বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এই প্রথম দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বার্ষিক প্রতিবেদনটি এমন এক সময়ে এলো যখন দেশ একটি নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারের অধীনে মানবাধিকার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। তবে একই সাথে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া গুরুতর উদ্বেগগুলো এখনও রয়ে গেছে। কি বলছে এই প্রতিবেদন, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি দুটি ভিন্ন সময়কে তুলে ধরছে: হাসিনা সরকারের শেষ দিকের মানবাধিকার পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের প্রাথমিক পদক্ষেপ। এতে স্পষ্ট বলা হয়েছে, পূর্ববর্তী সরকারের সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতায় কঠোর হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগ ছিল। বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, তাদের কর্মকাণ্ডের কারণেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল। তবে পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার জবাবদিহিতা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক সরকারের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যা একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। এই জবাবদিহিতা নিশ্চিত করতে ডক্টর ইউনূসের সরকার দুটি কাঠামো ব্যবহার করছে। একটি হলো দেশের সাধারণ বিচার ব্যবস্থা এবং অন্যটি হলো বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাতিসংঘের সহযোগিতায় এই প্রক্রিয়া চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মান বজায় রাখার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কিন্তু কেন উদ্বেগ কাটেনি? প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, পূর্ববর্তী সরকারের আমলে তৈরি হওয়া দায় মুক্তির সংস্কৃতি বা ইম্পিউনিটি ভেঙে ফেলা একটি বড় চ্যালেঞ্জ। বহু বছর ধরে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, সেগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করা সময় সাপেক্ষ এবং জটিল। শিশু শ্রমের মতো সামাজিক সমস্যাগুলো এখনও রয়ে গেছে। সুতরাং মার্কিন এই প্রতিবেদন একদিকে যেমন নতুন সরকারের প্রাথমিক পদক্ষেপের একটি স্বীকৃতি, তেমনি এটি একটি সতর্ক বার্তাও। মানবাধিকারের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আন্তর্জাতিক মহল যে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এই প্রতিবেদন তারই প্রমাণ।